আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এডুকেশন অ্যান্ড টিপস হাউসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা দেখব প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকা 2024 উপলক্ষে আমাদের অষ্টম পর্ব। ইতিমধ্যে আমরা 1 থেকে 7ম পর্ব পর্যন্ত পাবলিশ করেছি। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটির এডুকেশন টিপস হাউসের নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন। তাহলে সাথে সাথে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা যারা 1 থেকে 7 পর্যন্ত এখনও ভিডিও দেখিনি তারা অবশ্যই ভিডিও লেকচারগুলো দেখে নিব। শুরুতে আমি আমার লেকচারের কী কী রয়েছে সেগুলি এক পলকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আপনারা দ্রুত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন। পরীক্ষাগুলো সামনেই অনুষ্ঠিত হবে। চলুন আমরা 1 নম্বর প্রশ্ন থেকে আমাদের আজকের পর্বটি শুরু করি। প্রথমে রয়েছে, মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? উত্তর 10 নম্বর সেক্টর। এখানে কোনো কমান্ডো ছিল না, কমান্ডোর দায়িত্ব পালন করেছিল নৌ কমান্ডাররা। 2 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? উত্তর বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে মিয়ানমার। 3 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? উত্তর মৌর্য। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। 5 নম্বর প্রশ্নে রয়েছে, বৃষ্টি পড়ে টুপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? উত্তর পদের দ্বিরুক্তি। 6 নম্বর প্রশ্নে রয়েছে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কী? উত্তর সৌভাগ্যর বিষয়। 7 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? উত্তর বিজয়। মৌলিক পদার্থ কোনটি? মৌলিক পদার্থ হচ্ছে লোহা। 9 নম্বর প্রশ্নে রয়েছে, অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। 10 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় মহিলা পর্বতারোহী কে? উত্তর নিশাত মজুমদার। 11 নম্বর প্রশ্নে রয়েছে, কথায় বর্ণনা করা যায় না এ বাক্যর সংক্ষিপ্ত রূপ কি? উত্তর অবর্ণনীয়। কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? উত্তর নিষ্কৃতি। বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের নিউ ইয়র্ক শহরকে। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যর তালিকায় স্থান পেয়েছে? উত্তর মঙ্গল শোভাযাত্রা। দুর্দান্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিরহ। নিম্নের নামগুলির মধ্যে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? উত্তর সেতারা বেগম। 4টি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? দাড়ি। কৈশোর কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর কিশোর যুগ ইষ্ণ কৈশোর। নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস? দেখা যাচ্ছে নিচের মধ্যে russell@yahoo.com, এটি হচ্ছে পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস। বাকিগুলো আপনারা বুঝতে পারছেন এগুলো কেন কেন বাদ দেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ছন্দি বিচ্ছেদ করুন খুদ পিপাসা। এই সন্ধি বিচ্ছেদ হচ্ছে খুদ হসন্ত যুগ পিপাসা খুদ পিপাসা। 21 নম্বর প্রশ্নে রয়েছে, জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? উত্তর মালদ্বীপ। 22 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর কার লেখা? উত্তর জীবনানন্দ দাশ। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে চণ্ডীদাস। 24 নম্বর প্রশ্নে রয়েছে, 7 গুণিতকের সেট কোন ধরনের সেট? সেটি হচ্ছে অসীম সেট। 25 নম্বর প্রশ্নে রয়েছে, নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? উত্তর শিল্প উন্নয়নের জন্য। লাজওয়াব শব্দটি লা কোন ধরনের উপসর্গ? উত্তর আরবি উপসর্গ। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। যার দুহাত সমান চলে তাকে আমরা কি বলবো? সব্যসাচী।
ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। 30 নম্বর প্রশ্নে রয়েছে মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে স্ফিগোম্যানোমিটার। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? উত্তর পুরাগঠিত বর্তমান। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? নিচের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। বুদ্ধিজীবী, সকল জীবিতে দীর্ঘিকার হয়ে থাকে। এই বিশ্বকে এ শিশুর বাদযোগ্য করে যাব আমি। পংক্তিটির রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য। ইস্ট কি? ইস্ট হচ্ছে একটি ছত্রাক। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? উত্তর মুক্তিযুদ্ধ। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রী সমাজের উদাহরণ নয়? সেটি হচ্ছে বেতার। 39 নম্বর প্রশ্ন রয়েছে একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলা হয় যে। আপনারা যারা ম্যাথে খুবই দুর্বল তারা অবশ্যই আমার চ্যানেল থেকে গণিতের যে লেকচারগুলো রয়েছে সেগুলো মনোযোগ সহকারে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। 40 নম্বর প্রশ্ন রয়েছে যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করুন। সেটি হচ্ছে দেদীপ্যমান। ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? সেটি হচ্ছে মুঘল আমলে। দূরপ্রাচ্যর ফার ইস্ট দেশ হচ্ছে জাপান। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? সেটি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। কপল এর প্রতিশব্দ কি? কপলের প্রতিশব্দ হচ্ছে গাল। সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সেটা হচ্ছে গৃহী। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়? সেটি হচ্ছে 17 এপ্রিল। গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত? উত্তর আব্রাহাম লিঙ্কন। বরেন্দ্রভূমি নামে পরিচিত হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নম্বর অনুচ্ছেদে। 11 নম্বর প্রশ্ন রয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কী হবে? আয়তক্ষেত্র হবে। 52 নম্বর প্রশ্ন রয়েছে 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদিন। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? সেটা হচ্ছে ঔ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? সেটি হচ্ছে বীর উত্তম। সন্ধিবিচ্ছেদ করুন কথার ছলে। সেটি হচ্ছে কথা যোগ ছলে কথার ছলে। 17 নম্বর প্রশ্নে রয়েছে কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রম। 58 নম্বর প্রশ্নে রয়েছে ডাক্তার ডাক। বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সেটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। 59 নম্বর প্রশ্নে রয়েছে লক্ষ্য লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কি লাভ দিল? দুটি সংখ্যার লসাগু এবং গুণফল সংখ্যা দুটির কোনোটি নয়। 61 নম্বর প্রশ্নে রয়েছে মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত? সেটি হচ্ছে লালমনিরহাট। দিবারাত্রির কাব্য কার লেখা? দিবারাত্রির কাব্য হচ্ছে সুফিয়া কামালের লেখা। 64 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? সেটি হচ্ছে কার্জন হল। মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মনসযুগ ঈশা মনীষা। 66 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? সেটি হচ্ছে দরিরামপুর। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? সেটি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সেটি হচ্ছে বনানী। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয়? সেটি হচ্ছে 14 ডিসেম্বর 1971 সালে। মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম সংখ্যা থাকে? সেটি হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। দ্বিমান শব্দটির অর্থ কি? দ্বিমান শব্দটির অর্থ হচ্ছে বুদ্ধিমান। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? সেটি হচ্ছে টোল ও লেভি।
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তাকে, সেটি হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ইউরিয়া সারে সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে, সেটি হচ্ছে 46% নাইট্রোজেন থাকে। 75 নম্বর প্রশ্নে রয়েছে ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী, সেটি হচ্ছে পার্থক্য। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী, সেটি হচ্ছে পক প্রণালী। 77 নম্বর প্রশ্নে রয়েছে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে, সেটি হচ্ছে ইউনেস্কো। সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই, সেটি হচ্ছে অলঙ্কার। নিচের কোনটি চলিত রীতির শব্দ, সেটি হচ্ছে শুকনো। 80 নম্বর প্রশ্নে রয়েছে সম্বোধনের পর কোন চিহ্ন বসে, সেটি হচ্ছে কমা। 81 নম্বর প্রশ্ন রয়েছে অনিল বাগচির একদিন উপন্যাসটি রচিতাকে, সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ। 83 নম্বর প্রশ্ন রয়েছে সিপিইউ এর পুনরূপ কী, সেটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিপিইউ। 84 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ, সেটি হচ্ছে মানুষ। কর্মে যার ক্লান্তি নাই তাকে আমরা বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ দিয়ে কি বলবো, সেটি হচ্ছে অক্লান্ত কর্মী। হার হাবাতে বাগধারাটির অর্থ কোনটি, হতভাগ্য। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়, সেটি হচ্ছে আলবেনিয়া। পিসিকালচার বলতে আমরা কি বুঝাই, পিসিকালচার বলতে আমরা বুঝাই মৎস্য চাষ। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেটি হচ্ছে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। বজ্রপাতের সময় থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে। কপোত শব্দের সঠিক অর্থ কোনটি, সেটি হচ্ছে কবুতর। সংযোগ জ্ঞাপন সর্বনাম কোনটি, সেটি হচ্ছে যে। 95 নম্বর প্রশ্ন রয়েছে যার আগমনের কোনো তিথি নেই তাকে আমরা বলবো অতিথি। কোন বানানটি শুদ্ধ, সেটি হচ্ছে ষান্মাসিক, এই বানানটি হচ্ছে শুদ্ধ। কোনটি সঠিক বানান, সেটি হচ্ছে নিশিথিনী। 98 নম্বর প্রশ্নে রয়েছে সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি, সেটি হচ্ছে প্রত্যয়। উত্তরা গণভবন কোথায় অবস্থিত, উত্তরা গণভবন অবস্থিত হচ্ছে নাটোর। কুসুম্বার মসজিদটি কোথায় অবস্থিত, কুসুম্বা মসজিদটি হচ্ছে নওগাঁয় অবস্থিত। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এডুকেশন টিপস হাউসের পাশে থাকা সাবস্ক্রিপশন বাটনটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলটি রয়েছে সেটিও দিয়ে রাখবেন। এতে সব ভিডিও পেতে আপনি খুবই সুবিধা পাবেন এবং আপনার কাছে খুব দ্রুত ক্লাসগুলো পৌঁছাবে। আমাদের পরবর্তী আয়োজন থাকবে পানি সম্পদ অধিদপ্তর উপলক্ষে 1000 এমসিকিউ প্রশ্ন সমাধানের 9ম পর্ব। সবাইকে সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিয়মিত পড়াশোনা করুন সে প্রত্যাশা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।